তো গাইস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমি গিভওয়ে করব টোটালি এই দুটো বেবি। চিকুর বেবি আমরা গিভওয়ে করব। চিকুর বেবি যে কেমন হবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7টা, সবে হালকা হালকা রোদ বেরিয়েছে। এখন আমরা পাড়া ছাড়বো না, এখন একটু বেরোতে হবে, একটু যেতে হবে কাঠ মিলে। আগের দিন গৌতমদের কাঠ নিয়ে গেছিলাম, সেদিন তো ভাড়ানো হয়েছিল না, আজকে ডেট দিয়েছিল। গৌতম সকাল সকাল চলে গেছে, আমার যেতে হবে ভিডিও করে। তো বন্ধুরা সেটা বড় কথা না, বড় কথা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছো দাদা গিভওয়ে কবে করবে, গিভওয়ে কবে করবে। তো ফাইনালি আমি গিভওয়ে করব। গিভওয়ের অ্যানাউন্স আমি আজকেই করে দেবো। কোন জোড়া গিভওয়ে করবো সেটাও আমি দেখিয়ে দেবো। গিভওয়ের উইনার খুঁজতে খুঁজতে না গাইজ আমাদের পায়রা বড় হয়ে যাবে। আমি বেবি পায়রা গিভওয়ে করব। তো এখন বর্তমানে আমাদের বাইরের ওয়েদারটা একটু দেখো, হালকা হালকা রোদ বেরিয়েছে, এখনো বেশ ভালো কুয়াশা আছে। আর এইখানে আমাদের রক্সি দাঁড়িয়ে রয়েছে। রক্সি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তো এবার চলো আস্তে আস্তে আমরা ঘরের ভেতরে যাই। চলো চলো, এই তাবুগুলো সরাবো না, এখনো প্রচুর ঠান্ডা রয়েছে বাইরে। রোদ বেরিয়ে যাক পারফেক্ট ভাবে, তারপরে আমি তাবু টাবু সরিয়ে দেবো। তো সকাল সকাল আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। কালকে তো ঘর পরিষ্কার করতে মনে ছিল না, ঘরের অবস্থা পুরো একদম বাজে হয়েছিল বন্ধুরা, কিন্তু আজকে আমি সকাল সকালই ঘর পরিষ্কার করে দিয়েছি, চাপ নেই কোনো। এখন রিল্যাক্সে আমি পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিতে পারবো। গাইজ আমার না আরো চুন আনতে হবে, এখান থেকে চুন দিতে হবে। তো এবার চলো আমরা ঘরে চলে, না না আগে আমি সবাইকে ছেড়ে দিই। চলে আসো বাইরে, চলে আসো। আয় 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 আয়। বারান্দায় থাকুক, সমস্যা হবে না আশা করি কোনো, কিন্তু বারান্দা তো চারিদিকে ঘেরাই রয়েছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে চলে এসছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু এখনো ডিম দেয়নি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ট্যাঙ্গো মল্টিনে যাচ্ছে, এর জন্য আমার মনে হয় একটু লেট হবে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে, ওই আমাদের লালমুখী চলে এসছে একটা, আরেকটা কোথায় নিচে দাঁড়িয়ে আছে। আর এইখানে আমাদের বালা টাকাটা কি করছে, বালা বালা শয়তান কা সালা। বালা মল্টিন থেকে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এর জন্য বালার সৌন্দর্যটা আরো বেশি বোঝা যাচ্ছে। এইখানে রয়েছে আমাদের চীনা, এইখানে রয়েছে পায়লোমালা পায়রাটা, এই আমাদের পায়লোমালা পায়রাটা জোড়া। ওই যে চিকু ডাকাডাকি করছে সুন্দরভাবে। তো এখন বর্তমানে চলো আমরা ভেতরে যাই। দেখতে পারছি ক্যাটরিনা কাইফ খোপ থেকে বেরিয়ে গেছে, ওই কর্নারে একটা পায়রা আটকানো রয়েছে। গাইজ তোমাদের দেখাতে হবে আমি কোন জোড়া গিভওয়ে করব। তো আমি ছেড়ে দিয়েছি আমাদের টাইগারকে। চলে আসো টাইগার, আসো 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 বাইরে চলে আসো। আমি টাইগারকে রাতের বেলা আটকে রাখি, এই খোপটা যেহেতু বড় আছে আশা করি টাইগারের কোনো সমস্যা হয় না। গাইজ এইখানে বর্তমানে কেউ বসে আছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের জোড়া সুন্দর লাগছে। তো ও সুলতানের জোড়া দেখাই যাক এবার তোমার বাচ্চা কেমন হয়। এইখানে বর্তমানে আমাদের দেশি বসে রয়েছে ফিমেলটা। দেশি তো মনে হচ্ছে বেবি দুটোকেই নিজের কাছে নিয়ে রেখেছে। ওই দেখো হালকা করে একটু পা দেখা যাচ্ছে গেছে, তাছাড়া আমরা কিছুই দেখতে পারছি না। তো সমস্যা নেই কোনো। এইখানে কে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ আমাদের চটিয়াল ফিমেলটা বসে রয়েছে, চাপ নেই কোনো। আর এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো, এখানে রয়েছে আমাদের কালা সবুজ বন্ধুরা। সুইট গিরিবাজের এখন ঘোরার সময়, কালা সবুজের এখন ডিম তা দেওয়ার সময়। এইখানে বর্তমানে দেখতে পারছি আমাদের ম্যাড্রাসের দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে, পেটে হালকা পাতলাও খাবার নেই বন্ধুরা। এটার পেটে তো আমি খাবারই দেখতে পারছি না, এটার পেটে মনে হালকা করে একটু খাবার রয়েছে। সমস্যা নেই কোনো, ওদের বাবা মার পেট ভরিয়ে দিই, তারপরে এদেরও পেট ভরে যাবে। তো এইবার চলো টুকটুক করে আমরা এদিকে যাই। তোরা এখনো ডিম পারলি না? খোপের অবস্থা এত বাজে বানিয়ে ফেলেছিস। গাইস খোপের অবস্থা দেখো কি করেছে, এই খোপটা আমার বাইরে নিয়ে যেতে হবে। খোপের ভেতরে পটি করে করে পুরো ভরে রেখে দিয়েছে, ছি ছি ছি। তো তোদের সব খ্যারটার চুরি হয়ে গেছে। তোদের খোপে দেখলাম কত খ্যার রয়েছে, কে নিয়ে গেল তোদের খ্যার? আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের কালিন্দি বন্ধুরা। কালিন্দি বেবিটা কেমন আছে? কালিন্দি ভালো আছে তো? বেবিটা ভালো থাকলেই হবে, তুমি আমাকে পরে ঠুকিও, আগে একটু বেবিটার মুখ দেখাও। আপাতত আমি দেখে ফেলেছি বেবিটা ঠিকঠাকই আছে বন্ধুরা। তো দেখা যাক কালিন্দি আর আমাদের চুচু কেমন বেবিটার বডি বানায়। তো এইবার যেতে হবে চিনার খোপে। চিনার খোপে তো কেউই নেই, কিন্তু দুটো বেবি রয়েছে। তো গাইজ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমি গিভওয়ে করবো টোটালি এই দুটো বেবি। এই দুটো বেবি বড় হতে সময় লাগাবে না, আর আমার মনে হচ্ছে এইবার সাদার ভাগটা বেশি আসবে। তো এই দুটো বেবি এইবার আমি গিভওয়ে করতে চলেছি বন্ধুরা। তো তোমরা পুরো পরপর কমেন্ট করো, তোমাদের একটাই কাজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কারণ তোমাদের কমেন্ট থেকে আমি উইনার বেছে রাখবো বন্ধুরা। যে উইনার হবে টোটালি তাকে আমি বলবো কি এই বাচ্চাটা যখনই খোপ থেকে বেরিয়ে যাবে আমার বাড়ি এসে টান নিয়ে যেতে। আর যেহেতু এই বাচ্চাটা এখনো ছোট রয়েছে বন্ধুরা, আমরা তো উইনার সিলেক্ট করতেও একটু সময় লাগাবো, 2-3 দিন সময় তো লাগবেই। তারপরে ভাই একটু অপেক্ষা করবে যে ভাই উইনার হবে, সমস্যা নেই কোনো। তো তাড়াতাড়ি ফটফট করে কমেন্ট করে দাও কিন্তু। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, সবাইকে হালকা পাতলা করে কটা খেতে দিতে হবে, আর বেশি লেট করে লাভ নেই, যেহেতু আমার বেরোতে হবে। চলো আমরা সবাইকে হালকা করে কটা খেতে দিয়ে দিই।
সরো বাইরে বেরিয়েও না, সরো 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 সরো। তো গাইস খাবার নিয়ে চলে এসেছি, একটা খাবারের পাত্র এনেছি, এখন দুটো খাবারের পাত্র একদম প্রয়োজন নেই। সরো 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 সরো। আমাকে বসতে দাও, আমাকে বসতে দাও। আমার বসার জায়গায় শয়তানটা পুরো পটি করে রেখে দিয়েছে, কি অবস্থা। দাঁড়া দাঁড়া আমি বসি, তারপরে আমি খেতে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, আগে এই কর্নারে কটা দিয়ে দিই, সবাইকে আগে একটু বিজি বানিয়ে নিই। এইবার টোটালি আমি খাবার এখানে সাজিয়ে দিই। খাওয়ার জন্য কিন্তু পাগল হচ্ছে শয়তানগুলো। একবারে যদি সব খাবার খেয়ে ফেলো তাহলে সমস্যা হবে, উল্টি ফুল্টি করবা। এই জন্য আস্তে আস্তে রিল্যাক্সে খেতে হয়। খাও 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 খাও। তো আমি খাবার টোটালি আমি সব কটাই দিয়ে দিয়েছি, অল্প কটা রয়েছে, এই কটা আমি দিয়ে দেবো, এই নিচে দেবো। হ্যাঁ নাও, এখানে নাও। তো সব কটা আমি খাবারই দিয়ে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা। তো দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক আছে, সবাই অ্যাক্টিভ আছে। আমাদের কালা সবুজ ডিম ধুয়ে বাইরে চলে এসছে খাওয়া দাওয়া করার জন্য। ভেতরে যে কটা ছিল সব কটাই টোটালি বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। তো বন্ধুরা আমাদের চীনা আর আমাদের হচ্ছে চিকুর বেবি, দেখা যাক কেমন হয়। আমাদের চীনা আর চিকুর বেবি আমার মনে হয় পুরো টোটালি সাদা হবে, লেজের এখান দিয়ে ডানার এখান দিয়ে দু একটা পালক কালো কালো হতে পারে, মানে চিকুর মতন অনেকটাই দেখতে হতে পারে, কালদমের মতন। তো আমি গিভওয়ে করে দিয়েছি টোটালি। তোমাদের কাজ শুধুমাত্র কমেন্ট করো, কমেন্ট থেকে আমি নাম সিলেক্ট করে নেব। লাস্ট আমরা অনেক দিন আগে গিভওয়ে করেছিলাম, এবার টোটালি এই দুটো বাচ্চা গিভওয়ে করে দেবো। যদি কোনো ভাই হ্যান্ড ফিডিং করাতে চাও তাহলে তো খোপের ভেতরে থাকা অবস্থায় নিয়ে যেতে পারো, আর যদি বড় পায়রা চাও তাহলে খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে, তারপরে আমার বাড়ি এসে নিয়ে যাবে। যে উইনার হবে সে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর এখন বর্তমানে আমাদের বাড়িতে তো অ্যাডাল্ট পায়রা বিক্রি করার মতন আছে, কিন্তু আমি খুঁজে পাই না গাইস, বিক্রি করতে ইচ্ছা করে না। কি করবো বলো, এখানে যে কটা পায়রা আছে কম কম মনে হচ্ছে, বাট এখানে মিনিমাম গাইস 32-33 পিস পায়রা রয়েছে। তো সমস্যা নেই কোনো, সব কটাই সুন্দরভাবে খাচ্ছে, সব কটার হেলথ কন্ডিশন বাড়িয়ে আছে, এটাই আমার কাছে অনেক। এদের জন্য জল আনতে হবে, হালকা করে গরম জল আমি নিচে করে রেখেছি, মানে জলটা এখনো বেশি গরম রয়েছে, একটু হালকা গরম জল হয়ে যাক, তারপরে এদের এনে আমি দিয়ে যাবো, চাপ নেই কোনো। ফ্যাঁসা ফ্যাঁসা স্পিডে খা, তাড়াতাড়ি খা। আমাদের মুরগিও সুন্দরভাবে খাচ্ছে। মুটির খোপ তো আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম, মুটির খোপ পুরো খ্যাটেনে ভরা আছে বন্ধুরা। আমাদের মুটি খুব তাড়াতাড়ি ডিম দিতে পারে, মোটামুটি কিন্তু এখন রোম্যান্স মিটিং স্টার্ট করেছে, দেখা যাক কি হয়। হ্যামস্টারের মতন হবে, হঠাৎ ডিম পেড়ে পড়ে থাকবে, বুঝতেও পারবো না। হ্যামস্টারের বাচ্চা কটা হয়েছে? হ্যামস্টারের বাচ্চা আমি ওই মাঝে মাঝে একটা, মাঝে মাঝে দুটো দেখতে পারি, কিন্তু দুটোর বেশি আমি এখনো দেখিনি বন্ধুরা। মুটি কোথায় গেল? মুটিকে একটু ধরবো, শরীর ঠিক আছে? যাও। কেমন যেন ডিম ডিম ফিল করলাম গাইস। তো পরবর্তীতে আমরা দেখতে পারবো, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। ক্যাটরিনা কাইপ সুন্দরভাবে খাচ্ছে। ক্যাটরিনা কাইপ একটু মোটা ফোটা হলে ক্যাটরিনা কাইপের ডিম বাচ্চা আমরা করাতে পারবো গাইস। ক্যাটরিনা কাইপের ডিম বাচ্চা দেখার আমার খুব শখ রয়েছে, কিন্তু ক্যাটরিনা কাইপ ঠিকঠাক ভাবে এখনো হেলদি হয়ে ওঠেনি, এখনো প্রচুর রোগা রয়েছে বন্ধুরা, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের সবকটা পায়রার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। স্পিডে স্পিডে স্পিডে। আজকে থেকে কন্টিনিউ গাইস, পুরো বিকালেও ব্লগ আসবে, চাপ নেই কোনো। আগে তো একটু সমস্যায় পড়ে গেছিলাম, একটু অনেকটাই বিজি ছিলাম, এর জন্য টোটালি হয়ে উঠতে পারছিল না। পুরো পর এখানে নয় যেতে হচ্ছিল না, এখানে যেতে হচ্ছিল, কিন্তু এখন থেকে কন্টিনিউ রাতের বেলার ব্লগটাও আসবে বন্ধুরা। আর হচ্ছে আজকে তো একটু সমস্যা হয়ে কাঠ ফাড়াতে যেতে হবে, এর জন্য আমার তাড়াতাড়ি ভিডিও করে বেরিয়ে যেতে হবে। তো তার জন্য অনেক অনেক সরি গাইস। তো এখন আমাদের কি করতে হবে, এদের সবার জন্য জল আনতে হবে। এই যে ক্যাটরিনা কাইপ পুরো একদম আমার কাছে চলে এসছে, দেখি একটু কেমন আছে বডিটা। দাঁড়া 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 দাঁড়া, ভালো হচ্ছে আস্তে আস্তে, এখান থেকে পুরো মাংস হচ্ছে গেছে। দেখেছো আমাদের ক্যাটরিনা কাইপের লুকটা একটু দেখো, পুরো সুপার লাগে, গায়ে জোরও হয়েছে বন্ধুরা। হয়েছে হয়েছে, খাওয়া হয়েছে। আমি খাবারের পাত্রটা নেবো বলে বসে রয়েছি, এইখানে যদি রেখে যাই না পুরো সর্বনাশ করে দেবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, স্পিডে স্পিডে। আর অল্প কটা মতন খাবার রয়েছে। এই যে চিকুর বেবি আমরা গিভওয়ে করবো। চিকুর বেবি যে কেমন হবে গাইস, চিকুর বেবি দেখতে। তো দেখা যাক আমাদের চিকুর বেবি, আমার মনে হয় অতটা ভালো হবে না, আবার অতটা খারাপও হবে না। যেহেতু বন্ধুরা আমাদের কালদমার ওড়া আছে, আমাদের চীনার সুন্দর ওড়া আছে, তারপরে আমাদের চিকুর সুন্দর খেলা আছে। পরবর্তীতে কালারটা আমার মনে হয় চিকুর মতন চলে আসবে। তো দেখা যাক কেমন হয়। চুচু চুচু, কি হয়েছে কি হয়েছে? খাওয়া দাওয়া করেছো কি? জল খাবে জল খাবে, জল খাওয়ার টান রয়েছে। আমার মুখের ভেতর পুরো পুরো সর্দি দিয়ে দিচ্ছে। কিস করছো কিস? হ্যাঁ
আমি ওরকম টাইপের না। যাও 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 যাও। গাইস এখন আমার উঠতে হবে, এখন উঠি এদের জন্য জলটা আনতে হবে আর এইটা বের করতে হবে। সরো 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 সরো, এটা আমি আগে বাইরে নিয়ে যাই, এটা এখন থেকে আমি যত্নে রাখবো। দেখি ফোনটা আগে খুলে নি, সুন্দর করে ফোনটা খুলে ফেলি। খুলে ফেলেছি। এই কি করিস না? হ্যাঁ, ওটা যেন কিছু হয় না, আগের থেকে বলে দিচ্ছি। ওর উপরে যেন আবার হিসু টিসু যেন করে দিও না। তো চলো ভেতরে চলো। চুচুর জল তৃষ্ণা পেয়ে গেছে, সবকটা পায়রারই জল তৃষ্ণা পেয়ে গেছে, সবার জন্য জল আনতে হবে। ওই দেখো আমাদের নতুন পায়রা কোথায় দাঁড়িয়ে পড়েছে। নতুন পায়রা ফিমেলটা কিন্তু ভালো না বন্ধুরা, নতুন পায়রা ফিমেলটা অন্য মেলের কাছে চলে যায়। মানে মাঝে মাঝে যখন মুটি ডাকাডাকি করে, মুটির সাইডে গিয়ে ইমপ্রেস হয়ে যায় টোটালি। কি বলবো যে ওই শয়তানকে। ওই দেখো মুটি এখন কার পেছনে ডাকাডাকি করছে। মুটি বলি কেন, সরি, আমাদের মোটা কালিয়া পিকুকে ডিস্টার্ব করছিল। মুটি তো ওই কর্নারে রয়েছে। এই আমাদের নতুন পায়রাটা নিচে চলে এসছে আবার। মোটা এখন নিচে আসবে, দেখো মোটা নিচে আসুক একবার, তারপরে এর কাটিংটা একটু দেখো। মানে এত ইমপ্রেস হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আয় মোটা নিচে আয়, নিচে নাম। নামবে নামবে নামবে, আয় নাম 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 মোটা নাম 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 নাম। ওর ভাব দেখে তো তাই মনে হচ্ছে। তো সমস্যা নেই কোনো, আমাদের চীনা এখানে রয়েছে। চীনা সাইজটা একটু দেখো বন্ধুরা, সুপার লাগছে কিন্তু। আমাদের চীনাই মনে হয় হাই ফ্লাওয়ারের ভেতরে আমাদের বাড়িতে সব থেকে বড় সাইজ। চীনা আর আমাদের বুড়ো কাকা, এই যে বুড়ো কাকা আমাদের। তো সমস্যা নেই কোনো। এখানে আমাদের বালা রয়েছে, মালা রয়েছে, আমাদের ম্যাঙ্গো রয়েছে, ট্যাঙ্গো রয়েছে। ওই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই ঘরে চলে গেল। আর এদিকে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে এখন অনেক পায়রাই রয়েছে। তো বন্ধুরা আর বেশি লেট করাটা ঠিক হবে না, এবার এদের টোটালি জলটা দিয়ে দিতে হবে, তারপর আমার বেরোতে হবে। গৌতম এখানে একা একা রয়েছে। তো এখন আপাতত আমার কি করতে হবে, ভিডিওটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে তো শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।